লেখক উনি আসছেন এবং যিনি এডিটর তিনিও আসছেন, রাস্তায় আছেন, খুব কারাকারি চলে আসবেন। আর শেষে ছোট্ট একটা বিনোদনের প্রোগ্রাম হবে। এই 3টে পর্যায়ে আমরা অনুষ্ঠান করব। আমাদের অতিথি বরণ শুরু করব। মাননীয় দীপেন্দু বিশ্বাসকে বরণ করে নেবেন জয় খান মহাশয়। দীপেন্দুদাকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। জয় খান, আতাউর রহমান খান আর আমাদের প্রেসিডেন্ট মঈনুদ্দিন মল্লিক। হ্যাঁ হ্যাঁ একদম একদম বিশিষ্ট ফুটবলার মাধব দাস, তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ফুটবলার আমাদের বাড়ির, আমাদের মহামেডান ক্লাবের ছেলে আবিদ হোসেন। আমাদের বিশিষ্ট ফুটবলার সম্মানীয় আবিদ হোসেন সাহেব, আমাদের মহামেডানের ঘরের ছেলে, ওনাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের এই মহামেডান ফ্যান ক্লাবের সম্পাদক মোশাররফ মোল্লা এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার হাবিব আহমেদ। সকলকে একটু করতালি দিয়ে অভিবাদন দেওয়ার জন্য আমি অনুরোধ করব। বিশিষ্ট ফুটবলার আমাদের মহামেডানের ঘরের ছেলে বলতে পারি আমরা। সেই বিশিষ্ট ফুটবলার নাসিম আক্তার সাহেব, সম্মানীয় নাসিম আক্তার সাহেবকে আমি ব্যাস উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সিরাজউদ্দিন সাহেব আছেন এবং আতাউর সাহেবকে, আমাদের মোহামেডান ফ্যান্স ক্লাবের অন্যতম কর্মকর্তা। साइड दिए हाँ সকলে জোর से করতালি হয়ে যাবে। गोपाल दास, माधव दास। করবো আমি আমাদের মাহবুবুর রহমান বা টুটুদা। এত ফোন দিয়ে ব্যস্ত সব সময়, ভালো পয়সাওয়ালা লোক। টুটুলু এরা তো টাকার খনি সব। ভালো ডিফেন্স ছিল মাধব দাস। সকলে একটু জোর से করতালি হয়ে যাবে। ব্যারোটাকে আটকে খেলা দেখা ইস্ট বেঙ্গল থেকে মামলা নিয়ে এসেছিল।
খেলা আমি খুব খেলা দেখেছি মাঠে গিয়ে, ভালো খেলা। মুখটা আগে চওড়া ছিল, ভালো গোল গেটার ছিল। তুমি তাহলে হোসেন মুস্তাফির খেলা সব দেখেছো? দেখে রিয়াজুল মুস্তাফা সব পুরো মজাসি করে খেলতো, সাইড ব্যাক, রাইট ব্যাক খেলতো। তুমি নাম বলবে আমি বলে দেবো জার্সি নাম্বার ইনশাআল্লাহ। বিশ্বনাথ মণ্ডল, বিশ্বনাথ মণ্ডলের খেলা দেখেছি, ও সাইড ব্যাক ছিল। কোথায় গো? আমাদের মনে হয় বিশ্বনাথ মণ্ডল, মোহাম্মদ মুক্তার নাম ছিল। মোহাম্মদ পুষ্পস্তবক 11 নম্বর 8 নম্বর জার্সি পরতো, হ্যাঁ। খেদিরপুরের ছেলে ছিল। পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছে সানাজ ইকবাল, আতাউর রহমান সাহেব এবং সোনু আর মনু বলতো ওকে দুজনকে। ইনি কে? এর মাঝে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি আরো একজন লেফট ব্যাক ছিল, বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ইন্ডিয়া খেলেছে, এর বয়স অত্যন্ত ফুটবল অত্যন্ত গুরুত্ব মহাশয়কে হ্যাঁ, আমি আলাদা করে নিচ্ছি, আমি দেখো না এখানে জুম করে নিচ্ছি। এবং বাপি মোল্লা এবং সেকেন্দার সাহেবকে আমি বরণ করে নিয়ে এদিকে তাকাও। গুড। ভাই আমি কোথায় পাবো বলো তো? আসলে দাদা এখন পরিধিটা আসলে কারোর সাথে কারোর সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এক এক করে বিশিষ্ট ফুটবল মানুষ আসছে। আমরা দেখতে পেলাম অনেক দূর থেকে এক্ষুনি আমাদের মধ্যে উপস্থিত হলেন কামাল সাহেব অডিটোরিয়ামের মধ্যে। সকলকে আমি সম্মান জানাই। আছেন আমি দেখতে পাচ্ছি আমাদের রহিমদা আছে, নাসিমদা আছে, সকলেই আছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের ডাকে সবাই বরণ করে নিচ্ছেন। ইরশাদ মোল্লা, আমি একটু কথা বলি। আমরা এখানে একটা ফ্যামিলি না, একটা ছোট্ট গেম খেলবো, এরপর আমরা বুঝতে পারবো। একটা ছোট্ট গেম, প্লিজ আমার সঙ্গে আপনারা একটু সহযোগিতা করবেন। চলুন, আমরা ফ্যামিলিতে একজন আছি, চলুন স্টার্ট করুন তো। একটা একটা আঙুল, চলুন দুটো আঙুল, দুজন ফ্যামিলি মেম্বার, তিনটা ফ্যামিলি মেম্বার, চারটে। চলুন একসঙ্গে সবাই। দেখুন ক্লাস করলে এই হলটার একটা পরিবেশ আলাদা হয়ে যায়, তাই না? আর ক্লাস করলে আপনারা যত ক্লাস করবেন আমাদের কাজ করার জন্য আমরা অনেক বেশি উত্তেজিত, অনেক ভালোভাবে কাজ করতে পারবো। আশা করবো প্রতিটা জায়গায় আপনারা ক্লাস করবেন, তাহলে আমরা আরো ভালোভাবে কাজটা করতে পারবো। থ্যাংক ইউ। চলুন ক্যারি অন। কোথায় বাড়ি? ওইদিকে যাও। তুমি তাহলে ভেঙ্কটেশের খেলা দেখে? হ্যাঁ, ভেঙ্কটেশের খেলা দেখেছি। ওই তো আমাদের শেষ আমাদের বলতে পারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে 6-7 বছরে যতগুলো ফ্যান ক্লাব তৈরি হয়েছে, এই ফ্যান ক্লাব তৈরি করার পেছনে যে মানুষটার সব থেকে বড় অবদান, আজকে বলতে পারি মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে এই যে ভারতবর্ষের মূল স্রোতে আবারও ফেরত এসছে। আমি বলতে পারি সমর্থকদের উৎসাহ দেওয়ার জন্য, সমর্থকদের মাঠে যাওয়ার জন্য যে মানুষটা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, সেই মানুষটা আজকে আমাদের সামনে। সম্মানীয় বিজয় পালিত মহাশয়, প্রফেসর বিজয় পালিত মহাশয়কে আমরা ভালোবাসায় ভরিয়ে দিলাম। আমরা বরণ করে নেব সেই বিশিষ্ট লেখক এবং ভাষ্যকার। আমরা হরিপ্রসাদ বাবুকে পরিসংখ্যানবিদ বলেই আমরা সকলে চিনি, কিন্তু উনি প্রথমে ছিলেন সাংবাদিক, পরে হয়েছেন ভাষ্যকর, এখন এক ডাকে পরিসংখ্যানবিদ বা আমাদের ডাকে যারা এসেছেন সবাইকে বিশেষ করে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন যারা সহ আমাদের সামনে যারা আছেন প্রত্যেকেই আমাদের বিশিষ্ট অতিথি। তাদের কাছে যারা নিচে আছে তাদেরকে দুঃখিত, সবাইকে মঞ্চে রাখতে পারছি না বলে। আমাকে কিছু বলার জন্য অনুরোধ করলো, তেমন বলার কিছু নেই। ব্ল্যাক প্যান্থার্স ফ্যান্স ক্লাব সম্পর্কে মানুষের কাছে যখন আসছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা লেখালেখি হতো না। শুরুতেই ব্ল্যাক প্যান্থার্স হয়েছিল, তার মধ্যে যারা ফাউন্ডার মেম্বার আমাদের সঙ্গে আছেন আমাদের মঈনুদ্দিন মল্লিক, রাজ মল্লিক, লালটু গাজী, নূর মোহাম্মদ মোল্লা, সামনে বসে আছেন রহিম আলী, মাকসুদ আলম মোল্লা যিনি আসতে পারেননি, নাসিম ভাই আছেন, আসাদুর রহমান,
হাসিফ ভাই, আল মাসুম, এরকম অনেকের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যাদের নাম নিতে পারছি না তাদের জন্য মানে মনে পড়লে আবার নেব। এরকম সোশ্যাল মিডিয়ার লেখা থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে পরিচয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের তখন খুবই দুর্দশা, আমরা সবাই জানি। শুধুমাত্র সিএফএল আর আই লিগের সেকেন্ড ডিভিশনই খেলা হতো, কিন্তু দর্শক কিন্তু মাঠে ভর্তি থাকতো, সিএফএল হোক আর আই লিগ সেকেন্ড ডিভিশন। সোশ্যাল মিডিয়ায় লেখালেখিতে শুরু করে প্রত্যেকের, এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এখন হৃদ্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। প্রথমেই এই ফ্যান্স ক্লাবে এরা আগে যুক্ত হয়েছে, তাদের কিছু পরে আমি যুক্ত হয়েছি। আমি সেক্রেটারি, এরা আমাকে জোর করেই করেছে। এখনো পর্যন্ত আমি থাকতে চাই না, আজও জোর করে রেখেছে। এটা একটা ভালোবাসা, ধন্যবাদ। এরা সবাই জানে এই প্রোগ্রামটার পরে আমি কোনো মতে সেক্রেটারি থাকছি না, এটা আমি হলেই ঘোষণা করছি, কারণ আমার ব্যক্তিগত জীবনের অনেক সমস্যা হচ্ছে। যে কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া লেখালেখি, কারণ সত্যি কথা একটা জিনিস, যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোনো পারফরমেন্স ছিল না, এর জন্য দায়ী যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ঠিক করেছিলেন কোনো রকম মাদক দ্রব্য নেব না। তারপরেও অনেক চেষ্টা হচ্ছে ক্লাবটাকে ধরে রাখার, বাঁচানোর। কোথাও কোথাও কোনো সিনিয়র কর্তাদের গোড়ামি ভাবও একটা কারণ ছিল। সেই সব এড়িয়ে গিয়ে বর্তমান কর্তারা এবং তখন যারা ছিলেন তাদেরকেও বোঝাতে সাহায্য করেছেন যে আমাদেরকে আধুনিক হতে হবে, ভারতবর্ষের ফুটবলের টপে থাকতে হবে। সেখান থেকে বাংকারিলের ইনভেস্টর আসা, সমস্ত ফ্যান ক্লাব মিলে আন্দোলন, রাস্তায় বসা, ঝগড়া ঝামেলা, গালাগালি, মারপিট, অম্লমধুর সম্পর্ক, যেগুলো স্বাভাবিকভাবে হয়, এটা অতীতে ছিল না। মোহনবাগান, ইস্ট বেঙ্গলের বিভিন্ন ফ্যান্স ক্লাব ছিল, মোহামেডানের ছিল না। সেই ভালোবাসা থেকেই আমাদের সবাই এখানে যারা যে এক একজন যোদ্ধা যারা আসতে পারেনি, তারাও আজকের মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই চূড়ান্ত সাফল্য, ভারতবর্ষের টপ লিগে খেলছে। অ্যাকর্ডিং টু মি, আমার কথা মানে বক্তব্য অনুযায়ী, আমার মত অনুযায়ী সব থেকে বেশি ক্রেডিট আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সমস্ত ফ্যান্স ক্লাব, তাদের সদস্য এবং ফ্যান্সদের, এবং এদের আকুতি, এদের ভালোবাসা, এদের নড়াচড়ার পরে আমাদের কর্মকর্তারাও আস্তে আস্তে তারাও বাধ্য হয়েছেন, প্রশাসন বিভিন্ন দিক দিয়ে ভাবতে বাধ্য হয়েছেন যে ক্লাবটার একটা গুরুত্ব আছে। যে ক্লাবটার ইতিহাসে, যে ক্লাবটার প্লেয়ার প্রথম ভারতবর্ষের বাইরে খেলেছে, ভারতবর্ষের প্রথম বাইরে বিদেশি খেলোয়াড় হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের যাদের ঐতিহ্য আছে, সেটাও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আমরা সবাই জানি যে বইতে লেখা আছেন, বিজয় স্যার ওখানে এডিট করেছেন, আমিও দেখেছি, আমি অনেকদিন আগে জানতাম। খুব বড় একটা ইতিহাস, অনেকে হয়তো বিশ্বাস করবেন না, এটা ব্রেকিং নিউজ। 46-এ দাঙ্গার সময় যখন নোয়াখালী দাঙ্গা হচ্ছে, ভারতবর্ষ জ্বলছে, বাংলা জ্বলছে, সেই দাঙ্গা নেভানোর জন্য কলকাতা এসেছিলেন মহাত্মা গান্ধীজি। মিটিং করেছিলেন কোথায় জানেন? মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবুতে। ওখান থেকে শান্তির বার্তা দিচ্ছিলেন, সেদিন ছিল চারটা, তার ছবি সহ আজকে এই বইটি আপনারা পাবেন। এরকম একটা ঐতিহ্যশালী ক্লাব আমরা চাইবো তার অতীত দিনের সমস্ত কর্মকর্তারা ছিলেন, যারা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই ক্লাবটাকে বাঁচিয়ে রেখেছেন। এবং যতই বলি দুরবস্থা ছিল, কিন্তু তখন যারা ধরে রেখেছিলেন তাদেরও একটা ক্রেডিট, এটাকে মরতে দেয়নি। মানে কোনো জিনিস যদি চলতে চলতে বন্ধ হয়ে যায় সেটা ধ্বংস হয়, কিন্তু চলতে চলতে হাঁটু করেও যদি চলে সেটাও চলে, এবং তারা চালিয়েছে, তাদেরকেও ধন্যবাদ। আগামী দিনে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আমি দেখতে পাচ্ছি আইএসএল টুর্নামেন্ট শুরু হলে পাড়ায় পাড়ায় ইস্ট বেঙ্গল, মোহনবাগানের যেমন ফ্যান্স ক্লাব ছিল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্যান্স ক্লাব তৈরি হবে, আমিও চাই। এবং মঞ্চ সামনে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা আসতে পারেনি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার প্রেসিডেন্ট বলেছিলেন আসবো, কালকে রাত্রেও কথা হয়েছে, উনি মিটিংয়ে ব্যস্ত আছেন, তাও বলেছেন আমি 1000বার চেষ্টা করব আসার জন্য, সঠিক সময়ের জন্য। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, কারো নাম করতে পারছি না। আর এই প্রোগ্রামটা চলছে, আমাদের প্রোগ্রাম করছেন, সবাইকে ধন্যবাদ। ফ্যান ক্লাবের সম্মানীয় সভাপতি, সচিব সহ সকল সদস্যকে, এখানে উপস্থিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যান্য ফ্যান্স ক্লাবের সকল আধিকারিক এবং সদস্যকে আমার শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের মানে অন্যতম একজন কর্মকর্তা, যিনি একটু আগে মোশারফদা যে কথা বলছিলেন যে খারাপ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে সবসময় থেকেছেন, বিলাল আহমেদ খান। উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার
মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ট্রেজারার শাহিদ রশিদ সাহেব। এখনো মনে আছে একটা ম্যাচ ইরানের সাথে খেলা, ইরানের মাঠে আন্ডার-16, সেদিন আব্দুল সাদিক আর শেখ সাবির দুজন মিডফিল্ডার ছিল। আমরা সেই ম্যাচ ইরানের সাথে 1-1 গোলে ড্র করেছিলাম ইরানের মাঠে। সেই সাদিক আমার ছোটবেলার বন্ধু। দেখুন, একটা ক্লাব, একটু আগে মোশাররফদা যে কথা বলছিল, মোশাররফদার কথা ধরে আমি বলছি যে যতদিন ফুটবল থাকবে ততদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব থাকবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বুঝবে না, ভারতবর্ষ না, পৃথিবীর ফুটবল যতদিন থাকবে মোহামেডান স্পোর্টিং এর নাম ততদিনই থাকবে। সেহেতু মোহামেডান স্পোর্টিং একটা ইনস্টিটিউশন, মানে যেখানে ধরুন দীপেন্দু বিশ্বাস আজ আছে কাল থাকবে না, অন্য কেউ আসবে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তার মতো সে চলবে। আমরা গত 3টে কলকাতা লিগ জিতেছি, আই লিগ জিতেছি, আশা করি আগামী 3 বছরে আমরা আইএসএলও জিতব। এটা আমাদের টার্গেট, আমরা একটা টার্গেট নিয়ে উঠেছি। যে টার্গেট, যে স্বপ্ন আমাদের দেখিয়েছে, তার নাম হচ্ছে দীপক কুমার সিং বাংকারে। মোহামেডান স্পোর্টিং টেন্ট, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফুটবলার এখানে বিলালদা আছে, যে খারাপ সময়ে টিমের সাথে থেকেছে। আমরা জানি কিভাবে ক্লাব চলেছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা ক্লাবকে চালাতে পেরেছি। কিন্তু দীপক ভাই বাংকারির আসার পর থেকে একটা দিক আমাদের চিন্তা থেকে আমরা, ধরুন এই যে টিমটা কাল খেলেছে, 6 গোলে জিতেছে, সারা মিডিয়া বলছে মোহামেডান স্পোর্টিং অনেক ভালো খেলেছে, বিলালদা মাঠে ছিল। এই টিমটা মাত্র 8 দিন প্র্যাকটিস করেছে। এখনো এই টিমের যে নিউক্লিয়াস, তারা কিন্তু এখনো মাঠে নামেনি। জয়বাজ, মহিতোষ, সুজিত সিং সহ আরো আন্ডার-20 ভারতীয় দলের 2টো খেলোয়াড় এখনো তারা নামেনি। এবং যারা কালকে খেলেছে তাতে কিছু খেলোয়াড় 3 দিন প্র্যাকটিস করেছে, কিছু খেলোয়াড় 2 দিন প্র্যাকটিস করেছে, এবং খুব বেশি হলে 6 থেকে 7 জন প্লেয়ার যারা 8 দিন প্র্যাকটিস করেছে। তার মধ্যে একদিন আমরা আবার তাকে রেস্ট দিয়েছিলাম, যে পরপর 7 দিন প্র্যাকটিস করবে। এই টিমটা আগামী ধরুন 21 দিন একটা টিম ফিট হতে সময় লাগে। আমাদের আশা যে 5 তারিখের ম্যাচের পরে এই টিমের আসল রূপটা দেখতে পারবেন। এখনো এর আসলটা দেখতে পাইনি, তাই জন্য শুধু মানে খুব কম সময় আমরা ভালো খেলেছি। কালকে আমরা এতটা আশা করিনি, আমরা ঠিক করেছিলাম যে কালকে 1-2 গোলে জিতলেই আমরা খুশি হব। এই টিম অনেক ভালো টিম, আগামী দিনে দেখতে পাবেন এই টিম থেকে 6 থেকে 7টা প্লেয়ার যাতে আমরা আগামী দিনে আমাদের আইএসএল টিমে নিতে পারি, এবং সেটাই আমাদের টার্গেট থাকবে। সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন এবং প্রতিটা খেলায় মাঠে আসবেন। ধন্যবাদ। তুমি বাংলা বলে 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 আপনাদের সাথে থেকে শিখে নিয়েছি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে, এই ফ্যান্স ক্লাব যে আজকে মঞ্চে সবাই আছেন এখানে, প্রশান্ত দা থেকে নিয়ে যাকে আমি বলি যে হরিপ্রসাদ দা, ওনাদের সাথে সবসময় কন্ট্যাক্ট, বিজয় স্যার আছেন, প্রফেসর বিজয় স্যার খড়গপুর থেকে এসেছেন, এবং আমার সমস্ত এক্স প্লেয়ার এখানে, তারা সব আমার মোটামুটি যখন থেকে আমি ক্লাব আছি সবাইকে দেখেছি খেলতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এখানে আমাদের শাহিদ রশিদ সাহেব আছেন, যে আমাদের ক্লাবের ট্রেজারার দীর্ঘদিন ছিল, এখন ইনজুরি কমিটি মেম্বার। আমার বলার একটাই ছিল যে ক্লাবে যে দীপেন্দু বলে গেল, আজকে দীপেন্দু বিশ্বাস আমাদের ক্লাবে মোটামুটি, আমি যদি আমার 25 বছর সামনে বছর পূর্তি হবে, কিন্তু দীপেন্দু বিশ্বাস অন্তত 20 বছর তো হবে ক্লাবের সাথে, ফুটবলার হিসাবে, ক্যাপ্টেন হিসাবে, ফুটবল কমিটির চেয়ারম্যান, তারপরে টিডি, তারপরে এখন ফুটবল সচিব। ইভেন এক সময় এরকম হয়েছিল কি সচিবের জন্য আমি প্রস্তাব রেখেছিলাম, কিন্তু যার যে কোনো কারণে সময় বললাম তুমি এমএলএ থাকাকালীন তুমি সময় দিতে পারো, ফুটবল সচিব থাকো তাহলে ভালো হবে। আজকে ফুটবল সচিব, লাস্ট ইয়ারে আইএসএল এর টিম ম্যানেজার হিসাবে টিমের সাথে ছিল, টিম সাফল্য হয়েছে। পরপর 3 বছর যে লিগ চ্যাম্পিয়ন সে সময় দীপেন্দু বিশ্বাস ছিল। আমি তার আগে অনেকবার আমি ম্যানেজার বা ক্লাবে থেকেছি। ক্লাব টার্নিং পয়েন্ট যেটা বলা যায়, আজকে যে এত ফ্যান্স ক্লাবগুলি তৈরি হচ্ছে চারদিকে, একটা টার্নিং পয়েন্ট হয় না এক এক সময় নতুন, যেটা সময় মতো হয়। যখন আমাদের
প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি যখন থেকে প্রেসিডেন্ট হন, কামাল সাহেব সেক্রেটারি ছিলেন, আমরা তখন ক্লাবকে একটা ধারাতে এনেছি যেটা ঠিক একটা সিস্টেমে চলতো না একটা মডেল স্পোর্টে। তখন কোনো সমর্থক ফ্যান্স ক্লাবও সে সময় ছিল না, একমাত্র যে সুলতানদা তৈরি করে গেছিলেন আমাদের মাঠে ফ্যান্স ক্লাব, যে কয়েকটা একটা ফ্যান্স গ্রুপ তৈরি হয়েছিল তারাই চলতো। মাঝে মাঝে ফেসবুক যখন সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হলো তখন মুস্তাফিজুর রহমান, যার নামটা বলছি, এই রহিম ভাই, এই নাসিব, এরা মানে সব নেগেটিভ কিন্তু গালাগালি আমি শুনতাম, বেশি আমাকে টার্গেট করে বলতো ওরা। তো আমি খুব সহজভাবে মেসেঞ্জারে গিয়ে তাকে বলতাম, ভাই আপনারা যে কোনো সমালোচনা করুন, আপনারা সাজেশন, ক্লাবের সাজেশন বক্স আছে সেখানে আপনারা দিন। ওই সাজেশন বক্সে থাকলে কি হবে, ক্লাব সেটাকে ধরে করবে, এভাবে করবে না। আপনারা সমালোচনা করতে পারেন কিন্তু অশ্লীল ভাষায় কোনো রকম ইউজ না। কেন আমাদের ক্লাবে যে কোনো কর্মকর্তারা আছে, যে কথা আমি সারা 25 বছর সবাই ক্লাবে কিন্তু দিয়ে, সবাই টাকা দিয়ে, আর দীপেন্দু বিশ্বাস এক্স ফুটবলার আছে কমিটি কি ও টাকা ক্লাবে দেয়। তো তার মানে সমস্ত মানুষ যে আছে ক্লাবে টাকা দিয়ে, সময় দিয়ে কোনোরকম করে ক্লাবটাকে আমরা এই জায়গা আজকে যেটা বলছিলাম টার্নিং পয়েন্ট যেটা আছে, আসবে তো ভাই ক্রিকেটে যখন হাল ধরে অনুষ্ঠানে মাঠে একটা ম্যাচ ছিল যে বছর 2019-এ ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে ফেয়ারলেস আমাদের সাথে ম্যাচ আমাদের মাঠে খেলা হয়েছিল। সে ম্যাচটা আমরা 3-1 জিতেছিলাম। তখন আমরা আমাদের সমর্থকরা মাঠে মানে ক্লাবে মাঠে ঢুকে গিয়ে ক্লাবে এসে যেভাবে আবেগ, যে কান্নাকাটি, মানে মনে হচ্ছে লিগ চ্যাম্পিয়ন আমরা, যেহেতু লিগ চ্যাম্পিয়ন ফেয়ারলেস হয়েছে। ওই দৃশ্যটা দেখে তখন দীপক ভাই আমাকে ডাকে একটা সাইডে গিয়ে, বিলাল ভাই আমরা এই ইমোশন এই মডেল স্পোর্টিং। তখন দীপক ভাই বললো, না ঠিক আছে, এটা তো ভাবলাম আপনি আসুন ফুটবলে দিকে। এটা আমার প্রথম দীপক ভাইয়ের সাথে এটা কথা। তখন অসীম আকরাম সে সময় সেক্রেটারি সচিব ছিল। অসীমও সে সময় খুব চেষ্টা করছিল সে ক্লাবে কিভাবে কি করা যাবে। তখন আমাকে বললো, দীপক ভাই কি বলছিল, দীপক ভাই বলছেন কি এই ব্যাপার। আমি অসীমকে বললাম আপনি কথা বলে নাও। আমার মনে হয় দীপক ভাই ফুটবলে ইন্টারেস্টেড আসার জন্য। দীপক ভাই যখন ফুটবলে এসে তারপরে ইন্টারেস্ট, আমি ক্রিকেট ভুলে গিয়ে শুধু ফুটবল ফুটবল ফুটবল। দীপক কুমার সিংয়ের জন্য একটা জোর হাতের তালি বাঙ্কারির জন্য। আজকে বাঙ্কারিং যখন থেকে আমাদের ক্লাবে এসছে, বাঙ্কারিং যখন থেকে আমাদের ক্লাবে, এটা ঠিকই মানে যেটা বুকের দেখিয়েছে বাঙ্কারিং, খুব বড় ইনভেস্টার বলে বাঙ্কারিং বলে নেই, আপনারা আজকে বুঝতে পারছেন। কিন্তু ওনার যা হিম্মত, কিছু টাকা নেই কোনো ব্যাপারে, কিন্তু চালিয়ে গেছে। তার সাথে আমাদের ক্লাবে ইনফ্রাস্ট্রাকচারের কাজটা একদিকে ক্লাবে কর্মকর্তাদের টাকা দিয়ে, কর্মকর্তা ববিতার সামনে থেকে যে টানেলের কাজ হলো, মাঠের কাজ, ইভেন্ট যেটা ক্লাব যেভাবে করায় আজকে যারা যায় একটা গর্ব করে কি এটা আমাদের যেরকম টিম আইএসএ সেরকম একটা ক্লাবে আমাদের অনেক মানুষ আসে। তো এটা ফ্যান্স ক্লাবদেরকে ক্লাবের পাশে সবসময় থাকতে হবে। আমি আজকে আমাদের বাংলার কথাটা যে বাংলা বাঙালি আমরা, আজকে দেখুন এখানে মডার্ন ক্লাবের ইতিহাসের বই, ইতিহাস কি আছে কেউ জানতো না। এই ফ্যান্স ক্লাবগুলির একটা অবদান আছে অনেকই, অনেক দিক থেকে এনে এদিকে খুঁজে কাজে। প্রশান্তদা ওখানে বসে আছেন, হরিদা বসে আছেন, বিজয় স্যার বসে আছেন, এই 3 জন। তারা কে? তারা তো মোহাম্মদের মুসলিম তো না, তারা অন্য ধর্মের লোক। কিন্তু আপনি দেখুন পশ্চিমবাংলা তাকে বলে, ওনারা এগিয়ে গিয়ে মডার্ন ক্লাবের কি ইতিহাস, কোথায় কোন জিনিসটাকে বার করে আজকে অনেকই লোক বলে পলিটিক্যাল কথা, ওই যারা পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে সহে দেয় কি আমি আছি বলে আছে বাংলা শান্তি, আমি আছি বলে বাংলা, সবাই বলে এসেছে চিরকাল। কিন্তু না, এখানকার মানুষের জন্য, এখানে আমরা যারা বাঙালি, হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, বা যা হিন্দি ভাষা, সবাই মিলে একসাথে আমরা থাকি বলে আজকে সেটা প্রমাণ। এখানে কোনো পলিটিক্যাল আমি এতে বলবো না যে তাদের ক্রেডিট আছে বলে আছে। এইসব মানুষ যে আমাদের এখানে শিক্ষিত যে সমাজ আমাদের বাংলাতে, আজকে মডার্ন ক্লাবকে যে তুলে লেখা ধরা, আজকে এইচএস হাই সেকেন্ডারি বইতের মধ্যে মডার্ন ক্লাবে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে আমাদেরও ইতিহাস ওর মধ্যে কি আছে সেটা লেখা থাকবে। তার মধ্যে অপ্রাণ চেষ্টা করেছেন হরিবাবু, প্রশান্তবাবু, এখানে বিজয় স্যার বসে আছে। তো এইটা দেখে আজকে আমার এত গর্ব হয়, এত আমি ফিল করি আজকে ক্লাবে, যে আপনি বিশ্বাস করবেন ওই সময়ও গেছে যেটা দীপেন্দু বললো, অনেক খারাপ অবস্থা সময় গেছে। তখন ক্লাবে একটা পাখা চলছে, 1 মিনিটে ঘুরতো, একটা টিনের ঘর কেমন একটা, তখন ক্লাবে হাল ধরা হয়। তার আগে মীর মোহাম্মদ উমর ছিল, বলা যাবে না যে ওনারা চালাননি, ওনারা দীর্ঘ বছর চালিয়েছেন, তার আগে চালিয়েছেন, যারা তাই চালিয়ে গেছেন সবার কিন্তু কৃতিত্বের মধ্যে আছে। আর আজকে
মেন জিনিসটা হচ্ছে কি আমাদের যে ফ্যান্স ক্লাবগুলি তৈরি হচ্ছে আরো বেশি করে ফ্যান্স ক্লাব হোক, নিজেদের মধ্যে ভালোভাবে সম্পর্ক রাখা হোক, কেউ কারোর বিরুদ্ধে না, এটা ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবকে একত্র হয়ে ক্লাবকে নিয়ে এগুলো চলতে হবে। এই যে টিম লাস্ট ইয়ারের যে টিম, আমি ভালো করে জানি লাস্ট ইয়ার যখন টিম তৈরি হচ্ছে, মানে আমাকেও কনফিউজ সাপোর্টাররা, কিন্তু সত্যি কথা যেটা বলা যায় যে আজকে প্রফেশনাল যুগের মধ্যে টিম করা, আমরা টিম কিভাবে করতাম, একটা টিম প্লেয়ার খেলছে তাকে ধরে আনলাম, সই করে দিলাম, বা কেউ এসে বলে প্লেয়ারটা ভালো তাদের একে নিয়ে নিন, এই মনবীর সিং একজনকে এসে বললো কি ছেলেটা ভালো, একে সই করে দিলাম। এখন কিন্তু আছে এক একটা প্লেয়ার কোথায় খেলছে, ক মিনিট খেলেছে, কটা অ্যাসিস্ট করেছে, কি করেছে, কোন ক্যাম্প থেকে, ইন্ডিয়া 17 খেলেছে কিনা, 16 খেলেছে কিনা, অন্য কোনো আইএসএল এর টিমে কতটা রিজার্ভ ম্যাচে খেলেছে, সেটা পুরোপুরি চেক করে দেখে, যেটা আমি বলা যায় আমাদের যে এখন যে লাস্ট ইয়ারে দায়িত্ব পেয়েছিল টিম করার জন্য, যেটা তাহা আহমেদ, ও এইগুলি পুরো চেক করে। ডাক্তার সাহেব আছে, শিক্ষিত ছেলে আছে, দেখে কোন কোন প্লেয়ার কোন কোন পজিশনে কত মিনিট, টিমের মধ্যে 40টা প্লেয়ার না 26টা প্লেয়ার, এই যে আমরা ভাবলাম 40টা সই করালে খুব ভালো হবে, না, যত কম্পিটিশন থাকবে 26টা প্লেয়ার তার মধ্যে টিম হবে, সেভাবে টিম করেছে লাস্ট ইয়ারে। এবারে টিম বিশ্বাস করবে না, এক সপ্তাহ মধ্যে টিম হয়েছে। আমাদের একটা রিজার্ভ টিম ছিল, ওই রিজার্ভ টিমের কিছু ছেলে, তারপরে কেন আমাদের যে কিছুদিন আগে আপনারা জানেন সল্টলেকে একটা খেলাকে এত আবেগতাড়িত হয়ে গেছিল, হার্ট অ্যাটাকও হয়ে গিয়েছিল, খুব আমরা সকলে ভীষণ মানে কি বলবো, রহিম আলী সাহেবকে বরণ করে নেবেন আমাদের, আমি জাকির হোসেনকে অনুরোধ করব। আমি অডিটোরিয়ামে আছেন যাদের নামগুলো বলবো, আমাদের ফ্যান্স ক্লাবেরই সদস্য, এক এক করে আপনারা আসবেন। রহিমদা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন লাইভ মেম্বার, এবং জানেন যে এই রহিমদা এমন একজন ব্যক্তিত্ব, খেলাকে এমন ভাবে ভালোবাসেন, যেদিনে মেয়ের বিয়ে হলুদের দিনকে খেলা দেখতে এসছেন, এমনকি ওনার একটা ব্যবসায় মানে ওনার অনেকগুলো দোকান আছে বারুইপুরে, সেই রকম একটা দোকানে 50 লাখ টাকার দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, আগুনে পুড়ে গেছে, তারপরের দিনকেও শুধুমাত্র খেলাকে মোহামেডানকে ভালোবেসে মাঠে এসছেন। এই সমস্ত মানুষ আজকে আমাদের কাছে মানে কি বলে অনুপ্রেরণা, ওনাকে ওনার মতো মানুষকে আমরা সম্মান দিতে পারে, নিজেরা গর্বিত, নিজেরা সম্মানিত। এরপরে আমি লাইফ আছে, একটা ব্যস্ততা আছে, একটা মানে কি বলবো ঘর সংসার আছে, সেটাকে ছেড়েও এই সমস্ত মানুষ মাঠকে ভরান, মাঠের জন্য আসেন, নিজের পকেটের টাকা খরচা করে সমর্থকদের মাঠে নিয়ে আসেন, সেই মানুষগুলোকে একটু সম্মান দেওয়া আমাদের উচিত বলে আমরা মনে করি। এবারে নাসিম ভাইকে সম্মান জানাচ্ছেন সেলিম নস্কর সাহেব, সেলিম আনসারি। আমি অডিটোরিয়ামে যারা আছেন আমাদের সদস্য যারা, তাদেরকে একটু বলবো আপনারা উঠে আসুন, তাড়াতাড়ি হবে, কারণ আসিরুদ্দিন সাহেব, পারভেজ, লালটু গাজী, আতাউর রহমান সাহেব এবং মিজানুর রহমান ও আমাদের মেহবুব রহমান টুটুদা এবং নাসিরুল ভাই, আমি একটু আসার জন্য অনুরোধ করব। এরপরে আমরা বরণ করে নেব অত্যন্ত আমাদের প্রিয় মোহামেডান প্রেমী মানুষ, মোহামেডান ফ্যান আফতাবউদ্দিনকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের নাসিরুল ভাইকে আমি অনুরোধ করব। সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আফতাবউদ্দিন সাহেবকে, শাকিল মুস্তাক, একটা নতুন জব খবর পেয়েছি, শাকিল মুস্তাক কলকাতা টিভিতে জয়েন করছে, সকালে একটু শাকিল মুস্তাকের জন্য নর্মালি হয়ে যায়, মিষ্টি সকলকেই খাওয়াবে। অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মেম্বার হাসান ভাই বরণ করে নিচ্ছেন ফারুক হোসেন সাহেবকে, বিশিষ্ট ব্যক্তিত্ব। আমি মঞ্চে এই মুহূর্তে আহ্বান জানাব হানোয়ার ভাইকে বরণ করে নিচ্ছেন। আচ্ছা, আনোয়ার হোসেন পুরো ভারতবর্ষ মধ্যে যেখানে খেলা হয় সেখানে যান, আলাউদ্দিন ভাই যায়, এর বিয়েও হয়েছে, একটু দোয়া করবেন না যেরকম পরিবারটা ঠিক করছে।
শুধু চাচা আসেননি, চাচার সাথে আমার ওনার অর্ধাঙ্গিনী সহধর্মিনীও এসছেন, কারণ উনি যেখানেই যান সেখানেই আসেন। আমি সেই মনিরা সুলতানাকে ডেকে নেব। বিশ্বে যাহা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, সেরকম একজন নারীকে আমরা বলতে পারি। প্রতিটা খেলার মাঠে উনি ওনার সাথে যান, ওনাকেও আমরা যোগ্য সম্মান দিতে চাই। বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। মেম্বার হামিদুর রহমান, আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। বাইরে আছি, পাচ্ছি না ভাই, আবার চাচা চাচির জন্য হাততালি হয়ে যাক। না তুমি একটু এই সাইডে যাও, ওই সাইড। কত আর ছবি নেবো ভাই, আমার ছবি অনেক ভালো। জয় ভাইয়ের জন্য হাততালি। আজকে এই অনুষ্ঠানটা যে পরিচালনা করছি বা অনুষ্ঠানটা হচ্ছে, যে কয়েকজনের অতিরিক্ত তাগিদে, তাদের মধ্যে জয় ভাই অন্যতম একজন। হচ্ছে হ্যাঁ, নিয়েছি ছবি নিয়েছি। কত ছবি নেবো? মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত ফ্যান্স গ্রুপের সদস্যবৃন্দদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ওয়েলকাম জানিয়ে আমি বেশি না 2-4টে কথা বলবো। ফুটবলের ব্যাপারে আমি খুব একটা বলবো না, আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিপ্রসাদ দা, তিনি বলবেন। আমি একটু অন্য ধরনের কথা বলতে চাই। আপনারা সবাই জানেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, আমরা এইটুকুই জানি। কিন্তু সেই ইতিহাসটা কি, এটা আমাদের আরো গভীরভাবে জানার দরকার আছে। যেমন আমরা গুগল বা উইকিপিডিয়া থেকে আমরা জানতে পারি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্ম হয়েছিল 1891 সালে, কিন্তু তার আগে আজকে কামালউদ্দিন সাহেব নেই এখানে, উনি অনুপস্থিত আছেন। উনি যখন ক্লাবের সম্পাদক ছিলেন, মজিদ বিস্কার এখানে এসেছিল, তাকে সুব্রত ভট্টাচার্য তখন আমাদের কোচ মজিদ বিস্কারকে ওয়েলকাম জানানো হয়েছিল এবং তাকে একটা মেমোরিয়াল দেওয়া হয়েছিল দুর্গার প্রতীক। এইটা একটা অভাবনীয় ঘটনা, এটা আমরা আশা করতে পারি না, যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবই এই ঘটনাটা ঘটাতে পেরেছে। তৃতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এখানে ঈদের অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের প্রেসিডেন্ট উনিও অনুপস্থিত আছেন, ববি আমিরউদ্দিন সাহেব, উনি ঈদের পাশাপাশি এখানে বিজয়া দশমীও করেছেন এবং এটা সম্ভব হয়েছে বাংলার যে ফুটবল সংস্কৃতি, বাংলার যে ফুটবল সংস্কৃতি এবং যে অসাম্প্রদায়িক চিহ্ন, সেটার জন্য। আরেকটি ঘটনা যেটা খুব নাড়া দিয়েছে সেটা হচ্ছে বাঙ্গারিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেছনে এসে দাঁড়ানো। হতে পারে বাঙ্গারিল হয়তো খুব সেই লেভেলের ইনভেস্টার না, কিন্তু বাঙ্গারিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আজকে যে উচ্চতায় নিয়ে গেছে সেটা হচ্ছে তার স্পোর্টস ম্যানেজমেন্ট অভিজ্ঞতার জন্য, এবং পুরো ক্যালকুলেশন করে তার স্পোর্টস ম্যানেজারিয়াল যে মেধা, এইটাকে কাজে লাগিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে
অল্প টাকাতে আমরা যদি ঠিকমতো কাজ করতে পারি, সেখানে যে কোনো টিম একটা চ্যালেঞ্জিং টিম হতে পারে। তো এই 4টি ঘটনা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পরিশেষে একটি কথা বলবো যে এখানে প্রায় সমস্ত ফ্যান্স ক্লাবের সদস্যরা আছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনেক কর্মকর্তাও আছেন। একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে ক্লাবের যে ইতিহাস, সেই ইতিহাসের 70 থেকে 80% এখনো আনএক্সপ্লোর্ড, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। তার মূল কারণ হচ্ছে যে বহু নথি আমরা পাচ্ছি না, এবং একটি কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে ক্লাবের বহু ইতিহাস, বহু নথি বহু সাধারণ মানুষের কাছে রয়েছে। তা আমার অনুরোধ হচ্ছে তারা যেন সেই নথি ক্লাবে যেন হস্তান্তর করেন, এবং ক্লাবের কর্মকর্তাদেরও বলবো যে আপনারা এই নথিগুলোকে গ্রহণ করুন। সাধারণ সমর্থক এবং সমস্ত ফ্যান্স ক্লাবকে অনুরোধ জানান তাদের কাছে যা যা রয়েছে তারা যেন তা ক্লাবে দেন, যাতে আগামী দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে যে গবেষণার জায়গা রয়েছে এইটা যেন একটা সঠিক মাত্রায় যায়। কারণ এই কাজটা যদি না হয়, আগামী দিনে বহু সত্য ঘটনা সাধারণ মানুষরা জানতে পারবে না। এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। পত্রিকায় রেকর্ডে 3 প্রধান লিখেছিলাম দীর্ঘদিন ধরে, এবং সেটা লিখতে গিয়ে মোহনবাগান নিষ্প্রবণ তো বটেই, সবচেয়ে বেশি করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তথ্য সংগ্রহের জন্য আমাকে ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হতো। খেলার আসলে সঙ্গে পরিচিত এক ভদ্রলোক তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ মোহামেডান স্পোর্টিং প্রথম যে লিগ পায় সেটা আমার জন্মের প্রায় 20 বছর আগে। মোহামেডান স্পোর্টিং এর এই যে ইতিহাস, রোমাঞ্চকর ইতিহাস, তার সন্ধান পেতে ওই সময় ন্যাশনাল লাইব্রেরি ছাড়ার কোনো উপায় আমার কাছে ছিল না। 34, 35, 34, 37, 38, 41, 40, 41, 48, 57, 67, এই যে 10টা লিগ মোহামেডান স্পোর্টিং সেই সময় জিতেছিল, এবং সেই সময় তারা যে শিল্ড, ডুরান, রোভার জিতেছিল, এই সমস্ত কিছু কিন্তু আমাকে সেখান থেকে সংগ্রহ করতে হয়েছিল। অন্যান্য স্কুলেরও হয়েছিল, তার মোহামেডান বেশি হয়েছিল। তারপর 71-এর শিল্ড আমাদের মনে আছে, ইস্টবেঙ্গল টালিগঞ্জের কাছে হেরে গেল অপ্রত্যাশিত ভাবে। মোহামেডান স্পোর্টিং টালিগঞ্জকে হারিয়ে 71-এর শিল্ড জিতল। পরের শিল্ডটা পেতে মোহামেডান স্পোর্টিংকে অপেক্ষা করতে হলো অনেকদিন, সেটা পেল 2014 গোড়ায়। মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা দীর্ঘ যাত্রা পথ, এটা মানতেই হবে। কাজে ওই সময়ের পরে 77-এ যখন খেলা পত্রিকাটা প্রকাশিত হলো, তখন ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেল। 81-তে যখন মোহামেডান স্পোর্টিং লিগ পেল, সেটা মোটামুটি ভাবে কারো কোনো খুঁজে পেতে অসুবিধা হলো না, এবং চলন্ত ইতিহাস সেটা। এই 80-81, বিশেষ করে 81 সালে পর থেকে মোহামেডান স্পোর্টিং এর দাপটটা একটা স্থিমিত হয়েছে। কবির আলী কিন্তু তারপর গিয়েছিল তো হাসান দা, আমরা একেবারে হাত মিলাও, স্পোর্টিংটাকে হাত মিলিয়ে যাও। 2021, 22, 23 এবং 24 চলছে। এইরকম অবিশ্বাস্য দাপুটে আধিপত্যের মোহামেডান স্পোর্টিং কে আমরা শেষ কবে দেখেছি? সেই 81 সালে। 34 থেকে 38-এর অধ্যায়, 40-41-এর অধ্যায় আমাদের জানা সম্ভব না, আমাদের 48-57-এর অধ্যায়। কিন্তু ওই যে সময়টা, সেই সময়টাকে ফিরিয়ে এনেছে মোহামেডান স্পোর্টিং। এবার 21, 22, 23 তিনবার তারা কলকাতা লিগ জিতেছে। সেই 34-38-এর টানা 5 বারকে ছুটতে গেলে এবারও তাদের লিগ পেতে হবে। এবং গতবার মোহামেডান স্পোর্টিং কলকাতা লিগের প্রথম ম্যাচে সিএফসি কে 7-0 গোলে পরাজিত করেছিল। প্রথম ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর আগে কখনো 7 গোলে জেতেনি, পরেও জেতেনি।
কালকে সেই সুযোগটা তারা পেয়েছিল, 6 গোল করে তারা থেমে গেল। কালকে 7 গোল করলে পরপর দুটো কলকাতা লিগের প্রথম ম্যাচে 7 গোলে জেতা, এটা মাহমুদ স্পোর্টিং আসলে নজির হয়ে থাকতে পারে। তা না হোক, এখনো তো মাহমুদ স্পোর্টিং এর সামনে এবারে লিগ জয়ের বিরাট সুযোগ আছে। 2023-এ 17 ম্যাচ খেলে 14 ম্যাচ জিতে 46 গোল করে 44 পয়েন্ট পেয়ে মাহমুদ স্পোর্টিং এর দাপটের সঙ্গে কলকাতা লিগ ঘরে তুলেছিল। তা এক নিমেষে আমাদের সেই একাশে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। আর তারপর যেটা ঘটলো সেটা তো ইতিহাস, আই লিগ। মাহমুদ স্পোর্টিং কখনো আই লিগ জেতেছে আমরা জানি, একবার 2 বছর আগে লিগ জয়ের কাছাকাছি পৌঁছেছিল, শেষ ম্যাচে গোকুলরাম কেরালার কাছে হেরে যাওয়ায় তাদের সেবারে আই লিগ জেতা হয়নি। কিন্তু এবার যেটা করলো মাহমুদ স্পোর্টিং তা কখনো ঘটেনি। 24 ম্যাচের লিগে 1 ম্যাচ বাকি থাকতে 52 পয়েন্টে পৌঁছে মাহমুদ স্পোর্টিং যেভাবে আই লিগ জিতলো তা কলকাতা লিগের দাপটকে হারিয়ে দিল। সেই আধিপত্যকে পিছিয়ে দিল অকল্পনীয়ভাবে মাহমুদ স্পোর্টিং। এমন আধিপত্য, এমন প্রাধান্য, এমন দাপট কন্টিনিউয়াসলি ক্রমাগত মাহমুদ স্পোর্টিং শেষ কবে দেখিয়েছে সেটা আমরাও জানি না, কারণ ওই সময় আমাদের কোনো ছিল না। কিন্তু এই যে মাহমুদ স্পোর্টিং, এখনকার মাহমুদ স্পোর্টিংটা, এই মাহমুদ স্পোর্টিং একটা নতুন নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে, মাহমুদ স্পোর্টিং এর নতুন রং দিচ্ছে। মাহমুদ স্পোর্টিং এর সম্পর্কে লোকের প্রবল আগ্রহ, অপেক্ষা, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু তৈরি হচ্ছে। এবার মাহমুদ স্পোর্টিং 2 বছর আগে আই লিগ জিততে না পারার কোনো দুঃখ নেই, কারণ এবার আই লিগ জেতায় মাহমুদ স্পোর্টিং এর সামনে খুলে গেল আইএসএল এর দরজাটা। হ্যাঁ বেলাল দা, হ্যাঁ খেতে খেতে নেবো ইন্টারভিউ। করছে আমাদের ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য রোহান বা সাদ্দাম। মোশাররফ হোসেন রুবেল। সকলে একটু জোরসে করতালি হয়ে যাক। এক্সাইটমেন্টটা কোথায় গেল? ফুটবল মানে सिकंदर भाई, मुकद्दर का सिकंदर। কি বলছিস? বলো। আমাদের এই গ্রুপের কোর কমিটির মেম্বার, খুব গুরুত্বপূর্ণ একজন, বর্ধমান থেকে এসেছেন নাসিরুল ইসলাম। দাদা সরে দাদা, হ্যাঁ ওইদিকে যাও দাদা। বর্ধমান থেকে এসেছেন নাসিরুল ইসলাম, এখন লাঞ্চ, ও সরি, নাসিরুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ তোলা হয়ে গেছে, যাও, অনেক তুলেছি। নাসিরুল ইসলাম ভাই নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, ফ্যান্স ক্লাবের বিভিন্ন কার্যক্রমে উনি যুক্ত থাকেন। এইদিকে তাকাও, ঠিক আছে সাদ্দাম যা। ওকে বরণ করে নেবেন শেখ রাজেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকেও ইভা স্পোর্টস বলে চ্যানেল আছে। সাউদ্দিন বাউলের জন্য হাততালি। হাততালি হয়ে যাক জোরে সবাই মিলে।
লাঞ্চের পরে একটু জোশ হওয়ার কথা, কিন্তু হাততালিতে সেরকম কিন্তু মনে হচ্ছে না। আমাদের একজন গুরুত্বপূর্ণ মেম্বার আমাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পুরোটাই যে পালন করেন, হামিদুল। হাততালি হয়ে যাক। আমাদের মধ্যে আছেন বাবর আলী। এরা চলে গেছে আর তুলেছ? হ্যাঁ তো তোলা যায়, তুলে দিয়েছি ভালো করে ছবি দেখি। যাবেন না, আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট উনি আসছেন, বিধায়ক বিধানসভায় ছিলেন, অনেক দায়িত্বে এইদিকে তাকা, এইদিকে উনি আসছেন, খুব শীঘ্রই চলে আসছেন। মোশাররফ দেখে এসো, মঈনুদ্দিন দাকে দাও, তুমি একটু এখানে এসো। আমি অনুরোধ করব, আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, দ্বিতীয় সেশন শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব আমাদের চিফ গেস্ট। এই মুহূর্তে নাজির হোসেন সাহেবকে ফুটবল প্রাণ বল করে দিচ্ছেন আমাদের ব্ল্যাক প্যান্থার্স মোহামেডানস ফ্যান ক্লাবের সেক্রেটারি মোশাররফ মোল্লা। একটু করতালি হয়ে যাক। মহিশুর রহমান, ওনাকে আমি একবার একটু স্লোগান হবে না? মোহামেডান মোহামেডান। এখন আমরা বরণ করব, আমাদের সঙ্গে আছেন আহমেদ আল কামাল সাহেবের মিসেস। সরি, আর আমি আর একটা মিস্টেক করেছিলাম। জয় ভাই রাজারহাট নিউ টাউনের গর্ব, একজন রাজারহাটবাসী হিসাবে আমিও গর্বিত। আমাদের বিধায়ক মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। এর আগেও বলেছি, রাজারহাট নিউ টাউনের এমএলএ কাপ পশ্চিমবাংলার 1 নম্বর এমএলএ কাপ। পশ্চিম বাংলার ফুটবলের ইতিহাসে রাজারহাট একটা নাম। আমরা গর্বিত তাপস বাবুকে এখানে পেয়ে। রাজারহাট নিউ টাউন জুড়ে উনি যেভাবে স্পোর্টসের বিষয়ে, রতন মৃধা মশাইয়ের জন্য হাততালি হয়ে যায়। সেভেন্টি বাংলা না, ভালো আছিস তো? হাততালি হয়ে যাক। আমাদের মধ্যে নূর মোহাম্মদ ভাই আছেন, নূর মোহাম্মদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাপন সর্দারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেকেন্দার দা আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহামেডানের একজন সদস্য। জান জান দিল দিল জান জান। আমরা গর্বিত, আমাদের মধ্যে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের একাধিক কর্মকর্তা, ফুটবল সেক্রেটারি, ট্রেজারার, সিনিয়র এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং অনেকে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আবিদ হোসেন, নাজিমুল হক, নাসিম আক্তার, মাধব দাস, গোপাল দাস, রাজনারায়ণ মুখার্জি, শেখ সিকান্দার, আব্দুল সাদিক,
কৃষ্ণা ঘোষ, রাজীব ঘোষ। সংসার ফেলেও যেভাবে সময় দেন, আমি প্রেসিডেন্ট হয়ে 10% সময় দিতে পারি, তার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী। আর মোশাররফ ভাই যে বলেছে আমি এরপর বিদায় নেব, আমি চাই যোগ্য মানুষের হাতে হাত পড়েছে, সুতরাং উনি থাকবেন, এটুকু আমাদের রিকোয়েস্ট। সবাই আমাদের প্রোগ্রাম লাস্টের দিকে চলছে, সবাই এই সময় আমরা একসঙ্গে বলি, মডার্ন স্লোগানটা দিয়ে দিই, জান 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 জান, দিল 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 দিল। মডার্ন সাপোর্টারদের আওয়াজ কিন্তু আরো উঁচু থাকা দরকার, নিচে না। একবার মন থেকে আওয়াজটা দিই, জান 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 জান, দিল 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 দিল। আমরা আনন্দিত, গর্বিত। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর তাহ আহমেদ ও সারিক আহমেদ। আজ আসার জন্য দুঃখ প্রকাশ করেছে, আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সিরাজুল সাজুদ্দিন, রাজমির বাংলা ছবি তুলো, রাজমির এখানে ভিডিও হচ্ছে, এখানে আমার স্টিল ছবি উঠে যাবে। এখানে ইতিহাস সংরক্ষণ এবং তথ্য সমৃদ্ধ ইতিহাস খুবই অভাব, সেখানে একটা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হলো এবং এই পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বইটা লিখলেন, এটা একটা ভালো নজির হয়ে রইল। একেবারে। সেকেন্দার দা, আপনার কেমন লাগলো? দিল্লি থেকে এসেছেন, খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। এই প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম, আমরা 1 বছর ধরে ওয়েট করছিলাম, আমি মোশাররফ ভাই আছে সবাই, যে এরকম একটা প্রোগ্রাম করা হোক। আর বইটা ছাপানো হয়েছে, খুব সুন্দর বই হয়েছে। সবাইকে অনুরোধ করবো বইটা পড়তে, মোহামেডানের সমস্ত সমর্থকদের অনুরোধ করবো মাঠে আসতে, আমাদের দলকে সমর্থন করতে, সাপোর্ট করতে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কিন্তু আজকের দিনটা কিন্তু একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, একে অপরের সঙ্গে মিলিত হয়ে খুব ভালো লাগছে। মঈনুদ্দিন মন্দির থেকে শুরু করে সাজিদ দা, মেটিয়াবুরুজ ফ্যান ক্লাব, ম্যাডাম খুব দুর্দান্ত সঞ্চালনা করছে। আপনার নামটা কি? আমার নাম সাম্মি সুহানা। ফুটবল দেখা হয়? হ্যাঁ, মোটামুটি দেখাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তা আজকের প্রোগ্রামটা কেমন লাগলো? আজকেরটা খুবই ভালো লেগেছে, অনেক কিছু নতুন শিখতে পারলাম, অনেকজনকে দেখলাম, অনেক ইন্সপিরেশন পেলাম। আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের অনেক ফিমেল সদস্য দেখতে পাই, বাট মোহামেডান অতটা দেখা যায় না, কিন্তু ইদানিংকালে আমরাও পিছিয়ে নেই। মনিরা সুলতানা, তারপরে ওই যে রূপাই ইয়াসমিনের হাত ধরে আরেকটা মহিলা অডিয়েন্স আমাদের দলে যুক্ত হতে চলেছে, খুব ভালো লাগছে। আশা করি পরের ম্যাচে দেখতে পাবো বা আইএসএলে দেখতে পাবো। মঈনুদ্দিন, কি বলেন আপনি? একদম একদম, একেবারে। দাদা, ফোন নাম্বারটা কার কাছে পাওয়া যাবে? আমাদের মোহামেডানের সিজন বুক যেটা আছে, কেমন লাগলো? আজকে অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছে। মানে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম আই লিগ চ্যাম্পিয়ন হলো, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রবেশ করলো, এর জন্য একটা সেলিব্রেশন, সাথে সাথে বই প্রকাশ অনুষ্ঠান, দুটো অনুষ্ঠান মিলিয়ে একসাথে দারুণভাবে জমা, দারুণভাবে খুব সুন্দর দিন কাটল। লাগবে কি এদিকে দেখাও দাদা।